بسم الله الرحمن الرحيم আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়, স্থান, অঞ্চল এবং স্থাপনা, নদ নদী, গ্রাম শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আমাকে সবচেয়ে বেশি টানে প্রকৃতি, নদী, ফসলের মাঠ, অবারিত সবুজ প্রান্ত। এরকমই একটি বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। এটি আমার নিজের অভিজ্ঞতা। আপনাদের অভিজ্ঞতাটা কেমন নদী সম্পর্কে, এ সম্পর্কে আপনাদের মতামত আশা করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রিয় দর্শক। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আমাদের ভালো লাগবে। আপনার একটু হয়তো বিরক্ত হতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আজকে মূলত আমার নদীর জীবনের বা নদীর পাড়ের যে জীবন রয়েছে সে নিয়ে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব, সংক্ষিপ্তভাবে যতটুকু পারি। আমি হয়তোবা গুছিয়ে কথা বলতে পারি না, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটি দেখার পরে নদী সম্পর্কে আপনাদের বিভিন্ন মতামত সংক্ষিপ্ত আকারে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমাদের ভালো লাগবে। তো চলুন সুপ্রিয় দর্শক, আমি মূলত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী যাকে নদ হিসাবে চেনা হয় সেটি হলো ব্রহ্মপুত্র, যা ভারত থেকে কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, সিরাজগঞ্জ, চাঁদপুর হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, এক জায়গায় আবার পদ্মার সাথেও মিশেছে। ব্রহ্মপুত্র বাংলাদেশের অন্যতম প্রশস্ততম নদী। এই নদীর একটা সময় গভীরতা ছিল অনেক, স্রোত ছিল, নদীর ভাঙন কম ছিল। কালক্রমে নদীর ভাঙন বেড়ে যায়, নদীর নাব্যতা কমে যায়, মাঝখান দিয়ে অনেক বড় বড় চর জেগে ওঠে, যে সমস্ত চরে অনেক ফসল উৎপন্ন হতো। আমি দেখেছি কিছু কিছু চরে বেশ পুরানা গাছপালা জন্মে গিয়েছিল, 15 বছর 20 বছর বা তারও বেশি হয়ে গিয়েছিল এই চরগুলোর বয়স। আবার একদিন গিয়ে দেখি সেই চরের কোনো অস্তিত্ব নেই, নেই কোনো সবুজের মাঠ, গাছগাছালি অথবা বালুময় প্রান্তর, শুধুমাত্র পানি আর পানি। আপনারা দূরে যে দৃশ্যগুলো দেখবেন একটি চরের অংশ বা পাড়ের অংশ, হয়তো আজ থেকে 2 বছর 1 বছর পরে যদি এই জায়গা দিয়ে যাই তাহলে এই চরগুলো হয়তো থাকবে না, এখানে পানি থাকবে। আর আমি যেখান দিয়ে যাচ্ছি যে গভীর পানি আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো একদিন এখানেই বিশাল চর জেগে উঠবে। একটা সময় এই নদীগুলোতে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যেত। নদীর মাছ এর কোনো তুলনা হয় না, সুস্বাদু, দেখতে সুন্দর, পুষ্টিতে ভরপুর, খেয়ে তৃপ্তি মেটে না। স্বচ্ছ পানিতে গোসল, সাঁতার কাটা। আবার এই নদীগুলোই কখনো কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে, বিশেষ করে বর্ষাকালে। উজানের ঢল, বৃষ্টি, জোয়ার এ সমস্ত নিয়ে দুকুল ছাপিয়ে যায়। নদী বলে আর চেনা যায় না কোনটি ফসলের মাঠ, কোনটি ঘাট আর কোনটি মূল নদী বোঝা যায় না।
খরস্রোতা, ভয়ঙ্কর এক রূপ। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। বিশেষ করে এই সময়টিতেই ঘোলা পানি থাকে। বন্যা যখন নেমে যেতে থাকে, দুপাশের জমিতে প্রচুর পলিমাটি জমে। এগুলো নিজের চোখেই দেখেছি। ফসল হয় অত্যন্ত ভালো, কৃষকের মন ভরে ওঠে। আবার একটু আগেই যেমন বললাম, 20 বছরের চর, যেখানে বাড়ি ঘর করে তাদের সংসার গুছিয়ে নিয়েছে, হয়তো একদিন সন্ধ্যায় তারা সেগুলো গুটিয়ে নিয়ে চলে যেতে হবে, কারণ নদীর ভাঙন শুরু হয়ে গেছে। ছুটবে আবার কোথায় চর উঠেছে সেদিকে। এভাবেই নদীর পাড়ের জীবন। আমার জীবদ্দশাতেও এরকম দৃশ্য অসংখ্যবার দেখেছি। নদী ভাঙার কবলে বাড়িঘর টেনেছি, মানুষের আর্তনাদ, হাহাকার, আর সবচেয়ে বেশি হলো মহব্বত, বা যে ভিটে মাটি, যে ভিটের সাথে তার নারীর টান, জীবনের টান, সেগুলোকে ছেড়ে আসতে তার হৃদয় ছিঁড়ে যেত। এগুলো নিজের চোখে দেখা। আবার এই নদী তাদের জীবনকে করেছে অর্থবহ, সম্পদশালী, জীবনের জীবিকার উৎস, বেঁচে থাকার উৎস। পানি যখন কমে যায়, বিশেষ করে শীতকাল, নদীর মাঝেই নানা ধরনের ফসল উৎপন্ন হয়। কলাই, ধান, স্থানীয় ভাষায় বলা হয় পরঙ্গা, গাঞ্জা, এ সমস্ত ধান, চিকন চিকন ধান। এগুলোর ভাত অত্যন্ত সুস্বাদু। কলাই কোনো চাষ করতে হয় না, হালকা কাদা মাটিতে ছিটিয়ে দিলেই হলো। কিছুদিন পরে দেখা যায় সবুজে সবুজে ভরে গেছে, কলাইয়ে ভরে গেছে, ডাল উৎপন্ন হয় সেখান থেকে। এ সময়েও নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এই মাছের স্বাদ অত্যন্ত মুখরোচক। যাবেন নাকি একবার? যারা শহরে বাস করেন, নদীর সাথে যাদের সম্পর্ক ভালো নেই, চলে আসুন না, একবার সবাই মিলে আমরা নদীগুলোকে দেখি। আমি নদীর ভিন্ন কিছু বললাম না, আজকে এই স্মৃতিগুলোই আমার বারবার মনে পড়ছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি অভিজ্ঞতা? এই নদীর সাথে আপনাদের কি টান? একটু বলবেন কি? আপনাদের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু লাইক করা যাবে কি, কষ্ট হলেও? সাথে যদি সাবস্ক্রাইবটা করা হয়ে না থাকে, একটু সাবস্ক্রাইব করে দিন না, আমার ভালো লাগবে। আবারও আপনাদের জন্য দোয়া করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমাদেরকে সহযোগিতা করুন, মন্তব্যগুলো জানান। আল্লাহ হাফেজ।